নমো শ্রী পরমাত্মনে নমো শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। শ্রী ভগবানুবাচ যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতদকে তাবানু সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। 46 শ্লোক। ও সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলেও ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে ব্রহ্মতত্ত্ব জ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভূর্মা তে সংঘস্থ কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হয়েও না, আবার কর্ম ত্যাগও যেন তোমার প্রবৃত্তি না হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত সমত্ব যোগ উচ্চতে। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। দূরেন হব্বরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফল হেতবে। এই সমত্বরূপ বুদ্ধি যোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ ফলাকাঙ্ক্ষা বশত কর্ম করে তারা অত্যন্ত দীন বুদ্ধিযুক্ত। জহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যজুস্ব যোগ কর্ম কুশলম। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষই ইহলোকে পাপ ও পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করে। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং ত্যক্তা মনীষিণ জন্ম বন্ধ বিনির্মুক্ত পদং গচ্ছন্ত নাময়ম। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গতাংশি নির্বেদং শ্রুতবাস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দর্ম সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম বাপস্যসি। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। স্থিত প্রজ্ঞাস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতদি কিং প্রবাসেত কিমাশ্রিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতদি ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? শ্রী ভগবানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিবাতনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন এই ব্যক্তি মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে সনুদিগ্মনা সুখেষু বিগত স্প্রিয়া বিতরাগ ভয় ক্রোধা স্থিতদি মনুরুচ্যতে। দুঃখে অনুদিগ্ন চিত্ত, সুখে স্প্রিয়াহীন এবং আসক্তি ভয় ও ক্রোধ রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। য সর্বত্র নভিস্নেহ তত্ত্ব প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যদা সংহরতে চায়ং কুর্বা অহংজ্ঞানীব সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন আপন অঙ্গ সমূহ সংহরণ করে নেয়, সেই রূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন তাকে স্থিতপ্রজ্ঞ বলে জানবে। বিষয়ার বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসঃ পশ্য পরং দৃষ্টা নির্বর্তন্তে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্তি ব্যক্তির বিষয় ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মায় সাক্ষাৎ লাভে
সর্বতোভাবে দূর হয়। যত তো হোপি কৌন্তেয় পুরুষ বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্ত